গেছি, বাবা উঠে গেছে, মাও উঠে গেছে। আমি এখন বেশি কাজ করবো। মা এখন বেশি বার করছে, তৈরি করছে। তৈরি করছে। এই যে পিঙ্কি, পিঙ্ক হাই করো, পিঙ্কি সে হাই। হাই করো, হাই করো। হাই করো, হাই। আমি এটা দিয়ে মেজে দিয়ে দিচ্ছি। আমি এখন অফিসের কাজ করছি। দেখুন তো আমার মাউস, আমার ল্যাপটপ। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে 7th of August, ফ্রাইডে। ঘড়িতে এখন সময় ওই সকাল 9:30 বাজে। ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে চোখটা খোলা মাত্রই বৃষ্টি শুরু হয়েছে। এত বৃষ্টি যে হেল্পিং হ্যান্ডও আজকে আসেনি। যাই হোক, কিছু করার নেই। এবার এই বৃষ্টির মধ্যে হয়তো বেরোতে পারেনি, মানে মারাত্মক লেভেলের বৃষ্টি পড়ছিল, কিছু বলার নেই। তো আমি উঠে নিয়ে যা বাসনপত্র ছিল সেইগুলোকে ক্লিন করলাম, যেহেতু ইনা একটু পরে ওঠে। দেখলাম যে টাইম ক্রস করে গেছে, মানে আসবে না। তো আমি বাসনপত্রগুলো ক্লিন করলাম, এদিকে ব্রেকফাস্ট বানিয়ে। আজকে আমার শরীরটা অতটা ভালো লাগছে না, প্রচণ্ড ডাউন ফিল হচ্ছে সকালবেলা থেকে। তো আজকে এখানটাতে রুটি ঝামেলায় যায়নি, বানিয়ে নিয়েছি এখানটাতে ওটস। আর ওটসের সাথে কি করেছে সেটা বলছি তোমাদের। এই ওটসটা না খেতে ইনায়ারও অসুবিধা হয় না, ও খেয়ে নেয়, যেহেতু একটু লিকুইড টাইপের, তাই খেয়ে নেয়। এর মধ্যে কিছু একটা ফ্রুটস দিলেই ব্যাস, আর কিছু চায় না। এইখানে ওটসের সাথে ফ্রিজে একটা আম ছিল, আম কেটে নিয়েছি। আপেলও ছিল, তাই আছে থাক আজকে আমটা যখন আছে আমটাই কাটি। তো একটু টক মিষ্টি আম, আর তার সাথে এটা বেশ ভালোই লাগবে খেতে। মামা তুমি কি বেজবাত বানিয়েছো? ও বাবা, দেখো আমি কি বানিয়েছি, তোমার ফেভারিট। চলো চলো চলো, কি এটা কি? দেখো কি গো, দেখি মা। ওটস। আর এটা দেখো মামা, এটা তোমার ভালো লাগে? আমি তুমি একা খাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, নাও। একটু গরম আছে, একটু ঠান্ডা হোক মা, একটু ঠান্ডা হোক। হ্যাঁ দাঁড়ো, আমি এটাকে বের করি। দাঁড়ো, আমি করা নাই তো। আর না, আমি গরম নেই, আম খেতে পারো। নাও একটা তুলে খাও। চলো এটাকে পাতি, চলো পিছিয়ে যাও তুমি। মামা চিপস মধ্যে ভরে দাও, হ্যাঁ মা। চিপস মধ্যে ভরে দাও। কার মধ্যে ভরে দেবো? জিমিস মধ্যে, জিমির কার মধ্যে? টিফিন মধ্যে টিফিনের মধ্যে? কেন ভরে দাও না? ভরে কি করব? খাবো। টিফিনে ভরে খাবে? এটা তো ওইটা না, ও ভেবেছে স্মুদি, ভেবেছে, বলছে তাই জন্য বলছে এর মধ্যে ভরে দাও না। এটা স্মুদি না, এটা অন্য টাইপের। খেয়ে দেখো। ইনুর জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। ইনু কি নিতে চায়? চলে এসো। সারপ্রাইজের কথা বলেছে, ছুটতে এসে হাতে নিয়ে নিয়েছে। এটাকে খুলে দেখতে হবে কি আছে এতে। তোমার খুব পছন্দ হবে মা, জানো এতে কি আছে? দেখতে চাও? মামা সারপ্রাইজ করে খুব পছন্দ। তোমার সবার জানো, সারপ্রাইজ সবার খুব পছন্দের। তুমি আমাকে দেবে? আমার বার্থডে আসছে কিন্তু সামনে, আমাকে সারপ্রাইজ দেবে? সত্যি প্রমিস? চলে এবার এটা আমার দেখি না কি আছে, দেখি কি আছে। চোখ বন্ধ। আমারই কি মজা লাগছে। হ্যাঁ, এটা কি মা? কেন তুমি বইয়ে পড়েছো? সার্কেল, ট্রায়াঙ্গেল পড়োনি এগুলো? এটা খুলে দাও, দেখি দাও। খুলে দেবো, দেবো তো, খোলার জন্যই তো নিয়েছি। এটা তো কত করে নিয়েছো মা? দোকান থেকে আমি কিনলাম। কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। দাও। দাঁড়া, তুমি এগুলো খেলতে পারবে। দাঁড়াও, তুমি এগুলোকে নিয়ে খেলা করতে পারো। হ্যাঁ, দেখেছো মা? এগুলো কি গো মা? এগুলো সব সার্কেল। কি এগুলো? সার্কেল। আবার সার্কেলের জায়গায় আগে ঢুকিয়ে দাও, তারপর আবার অন্যটা খুলবে। সব সার্কেলগুলো রেখে দাও, আবার রাখো সার্কেলগুলোকে রাখো। আরেকটা সার্কেল আছে, রাখো। এবার ট্রায়াঙ্গেল খোলো তো। ট্রায়াঙ্গেল কোনটা? স্যান্ডউইচের মতো দেখতে কোনটা? ট্রায়াঙ্গেল খোলো। আবার হ্যাঁ রেখে দাও। এই তো। এবার আবার তোমার ট্রায়াঙ্গেলগুলোকে ভেতরে দিয়ে দাও সুন্দর করে। এখন এইভাবে বসাবে, দেখে নাও, আমাদেরকে দেখে নাও, এরম করে। হ্যাঁ
গুড, ভেরি গুড, ভেরি আমার গুড। এটা আছে। ভালো করে দাও না, হচ্ছে না, ঠিক করো ঠিক করো ঠিক করো। এই যে দেখো ওপরে তো একটা আছে, তাই না? একটাকে আগে দেবো। দাঁড়া, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। বলো মা থ্যাংক ইউ বলো। মা থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ। এটা কি জানো মা? স্কোয়ার। কি এটা? কোয়েল। স্কোয়ার, স্কোয়ার, হ্যাঁ। আগে স্কোয়ার গুলোকে আবার ভরে দাও। আবার স্কোয়ার গুলোকে ভরে দাও, রেখে দাও। একদম রাইট, একদম একদম একদম। থ্যাংক ইউ মাম্মা। আচ্ছা, হয়ে গেছে, ঠিক আছে। এই সেটটা তোমাকে অতটা ধরবে না, মা পারবে না। দেখো রেক্ট্যাঙ্গেল, এইগুলো রেক্ট্যাঙ্গেল। এই যা, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তুমি যেখানে যেটা রাখার সেখানে রেখে দাও, তুমি তো পারো সব। ওটা কোথায়? না ওটা কোথায়? ওটা কোথায়? ট্রায়াঙ্গেল কোথায়? ট্রায়াঙ্গেল কোথায়? হ্যাঁ, ট্রায়াঙ্গেলকে ট্রায়াঙ্গেলের জায়গায়, এটা স্কোয়ার, স্কোয়ারের জায়গায় দিয়ে দাও। আমি সবসময় চেষ্টা করি ইনায়ের জন্য যখনই কোনো গিফট কেনার, যেটা থেকে ও কিছু অ্যাক্টিভিটি করতে পারবে এবং কিছু শিখতে পারবে। তো এটা ছিল খুব সুন্দর জিনিস, এখান থেকে ও শেপগুলো শিখতে পারবে। ঠিক করে দিয়েছো না? ভুল হয়েছে কিন্তু। এগুলো তো সার্কেলের জন্য, সার্কেলের জন্য দিয়েছে। এই যে দেখো, এগুলো সার্কেল, এটা সার্কেল, এটা সার্কেলের জন্য। কোয়ালিটিটা বেশ ভালো না? দারুণ, খুব ভালো কোয়ালিটি। এটাতে করে বাচ্চারা এঙ্গেজ থাকবে, মানে স্ক্রিন ফ্রি রাখার জন্য এরকম বিভিন্ন টাইপের জিনিস। যেমন ওইখানে দেখো খানিকটা ছড়িয়ে রেখেছে এবিসিডি বোর্ড, তারপরে এই জিনিসগুলো। না মা, এটা ট্রায়াঙ্গেল কোথায়? ট্রায়াঙ্গেলকে ট্রায়াঙ্গেলের জায়গায় ঢোকাও। এই যে কি আছে দেখো তো, একটা কোন দিকে আছে, এরম করে ঢুকবে। মামা হুম, এটা মামা এটা বার্গার। ওটা বার্গার। তাহলে বার্গার সার্কেলের মধ্যে দেখতে, তাই তো? হ্যাঁ মা। এটা হবে এটা। হুম, আগে এটা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার তুমি এটা তোমার মতো করে খাও। পছন্দ হয়েছে তোমার সারপ্রাইজ? আম্মা এটা খেতে হয়। এটা খেতে হয়? আচ্ছা ঠিক আছে, খাও। বার্গার এটা খেতে হয়। বার্গারগুলোকে এখানে রেখে দাও, সার্কেলগুলোকে রেখে দাও। আমি খেলাবো শুধু। আচ্ছা খেলা করো, খেলা করো, ঠিক আছে, নাও খেলা করো। থ্যাংক ইউ মা। মোস্ট ওয়েলকাম মাম্মা। হ্যাপি তো তুমি? হ্যাঁ, খুব হ্যাপি। এই জিনিসটা আমি ওর ফ্লিপকার্ট থেকে আনিয়েছি, তো বেশ ভালো লেগেছে, কোয়ালিটিটাও খুব ভালো। এই যত এখন বড় হচ্ছে না, এরকম অ্যাক্টিভিটির মধ্যে রাখলে না ও অনেকটা, ওরও ভালো লাগবে, নিত্য নতুন জিনিস দেখতে ভালো লাগবে, খেলতে ভালো লাগবে। তো আমি লিঙ্ক শেয়ার করে দেবো তোমাদের সুবিধার্থে, যদি কেউ নিতে চাও তোমরা দেখতে পারো। বাচ্চাদের এটা কোনো ক্ষতি করবে না, আর হচ্ছে মানে যে ধার ফাড় থাকবে সেটাও নয় যে কেটে যাবে বা কিছু হবে, বেশ ভালো কোয়ালিটি। চলে এসেছি রান্নাঘরে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই না কি রান্না করব কি রান্না করব সব কিছু গুছিয়েছি, পুরো বাড়ি ঝাড় দেওয়া মোছা সব কিছু করে রান্নাঘরে এলাম। যেমন আমি ওনাকে ডিম আলু করে বলছি, এই বৃষ্টির দিনে ডিম আলু খাওয়াবে, একটু ভালো কিছু খাওয়াও। না ভালো কিছু কি খাবে বলো? তাহলে চিকেন রয়েছে ফ্রিজে, আমি চিকেন রাইস খাবে, বলছে হ্যাঁ একদম, দু পায়ে উঠে রাজি। তুমি কেন তাই সব গুছিয়ে ফেলেছো? থ্যাংক ইউ। তাই হচ্ছে নাকি, এটা তাহলে ইনায়াও ভালো খাবে, ইনায়ার পাপাও ভালো খাবে, সেটাই করি। বিরিন হচ্ছে, বিরিন বিরিন খাবে মা? বিরিন হচ্ছে, বিরিন বিরিন। আমার গরম লাগছে। বাবারি বিরিন রান্না হচ্ছে। গরম লাগছে নাকি? হ্যাঁ কি লাগবে? ছিচকা লাগবে না কি এর? ছ্যাঁকা ছ্যাঁকা ছ্যাঁকাটা, হ্যাঁ বলো ছাকা লাগবে। ছ্যাঁকাটাকে বলছে ছিচকা, কালকে যে লেগেছে ছিচকা। এটা হচ্ছে যারা আমার ব্লগ রেগুলার দেখে তারা তো একদম জানবে মানে এটা আমার, এটা সাফিয়া রেসিপি। হ্যাঁ হিট রেসিপি, হিট রেসিপি। তো কিছুই না, একদম চট জলদি। হ্যাঁ, আসছে। মাংসটাকে হচ্ছে কি আদা রসুন বাটা, লবণ নীলুর লঙ্কার জন্য লেগ গুঁড়ো, পিস আছে। হ্যাঁ লবণ লঙ্কা গুঁড়ো, টক দই নিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আলুটাকে ভেজেছি, তারপর একটু মশলা দিয়ে, মশলা না পেঁয়াজটা লাল করে গোটা গরম মশলা দিয়ে কষাচ্ছি। এর মধ্যে চাল আলু সব কিছু দিয়ে দেবো। বাকি প্রসেসটা আমার আছে, দাঁড়া বলছি। বাকি এই যে আমার সিক্রেট একটা বিরিয়ানির মশলা আমি রেডি করে রাখি, তো সেটাও এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। এটা স্মেলটা এত ভালো লাগে, শেষ হয়ে গেল আজকে, সিক্রেট মশলা শেষ। এবার এর মধ্যে আমি চালটাও দিয়ে দেব, চালটা দিয়ে ভালো করে একটুখানি চালটা কষিয়ে নেব। খুব বেশি কষালে কি হবে, যেহেতু চিকেন
ভেঙে ভেঙে যাবে, তাই জন্যে একটু মোটামুটি করে নিচ্ছি। আসছি মা। হ্যাঁ, লিখবো তো। জামাই একটু জল এনে দেবে? হ্যাঁ, তুমি ওখানে রেডি হও। এখানে তুমি এই যে গ্লাস আর এই গামলাটা নিয়ে যাও, দাঁড়াও। তুমি জল দেবে এতে। আচ্ছা, আমি এই কাঁচের জারটা এনে দিই। হবে না, হবে না, 5 গ্লাস মেপে দাও এতে। যাচ্ছি মা। 5 গ্লাসের একটু কম দিই। হ্যাঁ, 5 গ্লাস একটু কমই লাগবে। হেভি স্মেল বেরোচ্ছে। বেরোচ্ছে? এখন ইনু লিখবে। লিখবে? ও আমার কাছে লেখার জন্য এত ব্যস্ত। তো ভালো তো, কারোর কাছে শিখলেই হলো। মেন হচ্ছে কি জানো তো, এটা রান্নার জলটা। জলটা যদি তুমি মেপে দাও তাহলে তোমার ভাতটা পুরো ঝরঝরে হবে। যেমন আমি এখানটাতে 3 গ্লাস চাল দিয়েছি, মানে আমি 6 গ্লাস জল দিয়েছি। ওপর থেকে অল্প একটু গোলাপ জল, জাস্ট একটা স্মেলের জন্য। আর যেটা দেবো সেটা হচ্ছে ঘি। এবার লিডটা লাগিয়ে 2 থেকে 3টে সিটি মারলেই ব্যাস রেডি হয়ে যাবে আমার এই রাইসটা। আর সত্যি খেতেও এত ভালো লাগে না, মানে এটা আমার রেসিপি দেখে যারা যারা করেছে সবাই বলেছে হ্যাঁ বাড়িতে হিট রেসিপি। বন্ধুরা দেখো, আজকে আমার পাপা পড়াবে। পাপা পড়াবে? হ্যাঁ। আচ্ছা বলো তো। প্রিন্সেস। হ্যাঁ, ডিয়ার স্টুডেন্ট, এখানে সরে বসো তুমি। হ্যাঁ, এটা কি বলো, এটা কি? এ। আচ্ছা বলো তো, সরো। হ্যাঁ, একটা খুঁজে বার করো। আচ্ছা, এটা তুমি মুছো, তুমি মুছতে লাগবে, আমি লিখবো আর তুমি মুছবে, ঠিক আছে? আচ্ছা সরো। আচ্ছা স্টুডেন্ট, এটা বলো তো কি? এটা হচ্ছে খুঁজে বার করো এখান থেকে, এম কোথায় আছে? এটার মধ্যে এম কোথায় আছে দেখাও তো। এটা এটা মুখ থেকে সরাও, এম কোথায় আছে? এম খুঁজে বার করো এখান থেকে, দেখাও এম। এই তো এম, হ্যাঁ গুড গুড, এটা সরাও। আচ্ছা স্টুডেন্ট, এটা কি? ও। এটা ও। কিউ। কিউ। এটা ও ও আর কিউ গুলিয়ে ফেলছে। আচ্ছা কিউ বার করো তো স্টুডেন্ট এখান থেকে। কিউ কোথায়? বার করো বার করো বার করো, অনেকগুলো তো এখানে আছে অ্যালফাবেট, বার করো। কিউ 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 সবগুলো নিয়ে নিয়েছি। কিউ 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 কিউ, ইয়েস কিউ। আচ্ছা এবার হচ্ছে এটা কি? ওটা কি? এ যেটা লিখলাম ওটা কি? যা মুছে দিলাম। মাম্মা শোনো শোনো, এটা 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 কি বলো? এটা কি? স্টুডেন্ট কথা শুনছে না কিন্তু, একটা লাঠি দাও তো। কথাই শুনছে না, দেখি দেখি, সরো। আচ্ছা স্টুডেন্ট, এটা কি? মুছবে না মুছবে না, বলো বলো বলো, এটা কি? দেখো কথাই শুনছে না। থাক, এখন পড়াশোনা বন্ধ, আমরা এখন ঘর আঁকি, সরো সরো। তুমি এটাতে ঢুকবে? তাহলে জানলাটা করে দিই, দাঁড়াও। জানলা হয়ে গেল, আর এটা হচ্ছে দরজা, যাও ঢুকে যাও। ইনু ঘরের মধ্যে ঢুকে গেল। এই ঘরটার নাম কি দেব? ইনায়া ভবন। আমাকে একটা পুরো ঢুকে দাও। যাও। এই যে বন্ধুরা দেখো, ইনু ঘরের মধ্যে ঢুকে গেছে। ইনুকে খোঁজো, সাপি ইনুকে খোঁজো। তুই না খাবে। আবার তোমার দেবে ও না। চল, আমার খিদে পেয়েছে। আর আমি কি করবো বলো, তোমাদের দুজনকে নিয়ে আমি পাগল হয়ে যাব। এই দেখেছো, সারাক্ষণ ওর মজা, গান নাচ এইসব চাই। এলাম আবার। এই টাকা নাচবে, হাত ছাড়ো।
এই উল্টে পড়ে গেল যা এই যা, ওঠো 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 তোমার তো মেয়ে তাই না, ওর পেট ভর্তি তো তাই জন্য এরকম গুলো বেরোচ্ছে, বুঝেছো? সারাক্ষণ গান নাচ, তারপরে পড়াশোনাও করে, বলবো না, মানে বাপ আর বেটির কোনো দুঃখ হলে হবে না জীবনে, সবসময় মজা চাই ওদের। গুড আফটারনুন এভরিওয়ান, ঘড়িতে এখন ওই দুপুর 2:30 মতো বাজে। ইনায়ের খাওয়া হয়ে গেছে, আর এই যে আমাদের আজকে চিকেন রাইসটা কেমন হয়েছে। সুপার সুপার। মেয়েকে খাওয়াচ্ছিলাম যখন, ওরও লোভ সামলায়নি, বুঝেছো, দাও না গো 1-2 গাল, তাই জন্য ও 1-2 গাল খেয়েছে, আমিও খেয়েছি, এবার আবার খেতে বসবো। আর আজকে হচ্ছে এই যে এখানটাতে চিকেন রাইস, আর এই যে স্যালাডটাও কেটে ওইটা ভাত করলে না? না, দই বের করা হয়নি, করছি একটু পরে। স্যালাড মাখাও, স্যালাডটা তো হয়ে গেলে দিয়ে দাও। বাটি, বাটি দাও। হ্যাঁ দিচ্ছি। হরি কার সাথে হারিয়ে যাবে? আমার সাথে? কিছু বললো না তো? ও অলিরও কথা শুনে মুখস্থ করে ফেলেছে, আজ মন চেয়েছে হারিয়ে যাবো, মুখস্থ করে ফেলেছে। আরেকটা কি করেছে না মুখস্থ এরকম, আই তবে সহচুরি। কার সাথে হারিয়ে যাবে মা? ওর পাপার সাথে। কার সাথে হারিয়ে যাবে মা? কার সাথে মা? আর চুলটা বড় হয়েছে না, চুল ঘোরায় আর নাচে শুধু, দেখো। চলে এসো, এখানে এসো, এখানে এসো। খাবো না, আমি খাবো না। শুধু নাচবে, শুধু নাচবে? খা। ওই পাগলি মেয়ে, আমাদের পাগলি মেয়ে এটা। কিছু শেখাতে হয় না ওকে, সত্যি কিছু শেখাতে হয় না। তোমরা হয়তো ভাববে যে সাফিদি হয়তো ওকে অনেক কিছু শেখায় বা আমি শেখাই, আমি কিচ্ছু শেখাই না। ও যা শেখায় নিজে কষ্ট করে শেখে, আমি ওকে কোনো কিছুই শেখাই না। আবার এখন গান চেঞ্জ করবে। বাচ্চারা বলে না, বাচ্চারা হচ্ছে বাড়ির আয়না, মানে একটা বাচ্চাকে দেখলেই বুঝতে পারবে বাড়ির কালচারটা কেমন, বা বাড়িতে কি চলছে, বাড়ির বাবা মার রিলেশনটা কেমন, সেটা কিন্তু একটা বাচ্চাকে দেখলেই বোঝা যায়। বাবা মা সবসময় নাচে নাকি? আমরা মজায় থাকি, ও মজায় থাকে, নো টেক চাপ। আবার শুরু হয়ে গেছে, আবার শুরু হয়ে গেছে। ওর বাবা মা কি কোনো কিছু নিয়ে চাপ নেয় না, তো বাচ্চা কি করে নেবে? ঠিক আছে চলো চলো, এনজয় এনজয়, চলো নাচো। স্কুলটাতে ভর্তি হ, তারপর চোখ তুলে দেখানো বেরোচ্ছে, দাঁড়া। গুড ইভিনিং এভরিওয়ান, আজকে বাইরে থেকে গুড ইভিনিং করছি। আমরা এসেছি একটু হরিতলা বাজারে একটা গিফট কিনতে। অ্যাকচুয়ালি আমরা এসেছি গরিব দোকানে। হ্যাঁ তোমারই গিফট, চলো তোমারই গিফট। এটা দিয়ে যাওয়া যাবে? এটা বেশ ভালো লাগছে না, অ্যালার্ম ক্লক ভালো লাগছে। হ্যাঁ মামা, এটা পছন্দ হয়েছে তোমার? কথা বলছে ও, স্কুলে যাবে তো কয়েকদিন পরে, তাই জন্য কথাটা একটু বেশি হচ্ছে। প্রচুর কথা বলছে। দেখতেও কি কিউট লাগছে না? সুন্দর লাগছে এটা। আরো দেখো যদি অন্য থাকে, ডিজিটাল গুলোও দেখতে পারো। না, ডিজিটালের থেকে এটা বেশি ভালো লাগছে। এটা মানে একটু ব্ল্যাক আর পিঙ্কের থেকে পিঙ্কটা বেশি ভালো বেশি লাগছে। ভালো লাগছে। হ্যাঁ নেবো মা, পিঙ্ক নেবো, দাঁড়াও পিঙ্ক নেবো। এটা ভালো লাগছে। এটা ভালো লাগছে না? মা, আমি এইটা চড়ে ভুল গেলাম, এই চড়ে আনতে। একটা দুটো নিয়ে কনফিউজ, যে এরম ঘড়ি নেবো নাকি এরম নেবো। এটা বেশ পড়ার টেবিলে থাকলে আবার দেখতে সুন্দর লাগবে, সাজানোর জন্য খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর। আমি বলছি দুটোই নিয়ে নাও। দুটোই নেব? হ্যাঁ, এটাও একটু পড়ার টেবিলে থাকলো আর ওটাও থাকলো। কোনটা নেবে? এটা ইনুর জন্য একটা এরকম নিতে হ্যাঁ, হবে। এনুর জন্য এরকম একটা নিতে হবে। এটা নেব। এর জন্য একটা নিতে হবে। কত হয়ে যাবে? কোনটা? হাত ঘড়ি? হ্যাঁ, না হাত ঘড়ি না একটা নিতে হবে। হাত ঘড়ি নেই, হাত ঘড়ি ও হাত ঘড়ি ওরকম তো এখনো পড়ার পড়ারে হয়। মাম্মা, এটা নিতে হবে। দুটোই একদম গিফট প্যাক করে নিচ্ছি, যেন আর বাড়ি গিয়ে কোনো ঝামেলা না থাকে। সুন্দর করে দিদির বার্থডে। ও তোমার বার্থডে? হ্যাঁ, ও নিজের বার্থডের জন্য খুব এক্সাইটেড। ওর বার্থডে মানে কেক কাটবে। ওয়াও, ওয়াও কিউট। কিউট, কিউট। আর কি কি আর কি কি অ্যাডজেক্টিভ আছে বল? বলো বিউটিফুল। ওয়াও, কিউট, বিউটিফুল। কতগুলো অ্যাডজেক্টিভ। হয়েছে মা, হয়েছে? বলে দাও। দাঁড়া বাবা, দাঁড়া। হবে, আমার বড় হবে।
না না বড় হবে না, এটা বাচ্চাদের। চলো 2.5 বছর। আড়াই বছর স্কুলে দিয়ে দিচ্ছেন? তো ওর যখন এপ্রিলে 3+ হয়ে যাবে, নার্সারিতে তো 3+ থেকেই নেবে। আচ্ছা আচ্ছা। মানে এখন শুরু হবে, মানে ভর্তি করাতে হবে, হবে, শুরু কিন্তু হবে এপ্রিল থেকে ওদের সেশন শুরু। ইনুর স্কুলের সব কিছু ফর্ম ফিল আপের জন্য না ফটো লাগবে, ওরও লাগবে, আমারও লাগবে, ইনায়েরও লাগবে। তো ইনায়েরগুলোই বেশি লাগবে, ওরটাই তুলছি। বাবু লাইফে ফটো তোলা শুরু। এখানে এখানে এই বাচ্চাটারও তুলতে হবে। এতটা নিশ্চয়ই লাগবে, দাঁড়িয়ে বসে তো বোঝা যায়। স্কুলের কাজে লাগবে তাই। না না, সিঙ্গেল সিঙ্গেল। না বসে যাও, আপনাকে এখন ফটো তোলা হচ্ছে, আপনি একটু হাসুন। ক্যামেরার দিকে তাকাও। জীবনের ডকুমেন্টেশনের জন্য ফটো তোলা শুরু হয়ে গেল। ও ও এবার আমি তুলি। তুমি সরে এসো। এবার মায়ের এই যে 3 জনের, তাই তো আমাদের ফটো। 3 জনা, চলো। 6টা করে নিচে হয়ে যাবে না? হ্যাঁ, আমরা বাড়ি চলে এসেছি। দাঁড়াও মামা, আমি লাগিয়ে আগে প্যান্টটা পরিয়ে দিই। আমরা বাড়িতে চলে এসেছি, ডিনারও কমপ্লিট। ইনুকে একদম ব্রাশ মানে ফ্রেশ করিয়ে দিয়েছি, ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম, লোশন ক্রিম সব লাগিয়ে নিয়েছি। এখন কি খাবে? দুধ। দুধ খাবে। দাঁড়াও, ওকে আমি রাত্রিবেলা ঘুমানোর সময় প্রত্যেক দিন এভরিডে মানে যেটা ও পরে থাকে সেটাকে চেঞ্জ করে পুরো লোশন মাখিয়ে সুন্দর করে চুল ঠুল আঁচড়ে দিই, তারপরে ওকে আমি ঘুম পাড়াই, তাই ঘুমটা খুব ফ্রেশ হয়। যাই হোক, চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখবো। আর তার আগে কিছু কথা আমি তোমাদেরকে বলি, এগুলো র্যান্ডমলি কিছু কথা ক্লিয়ার না করলে তোমরাও হয়তো বুঝতে পারবে না, আমাদেরকেও ভুল বুঝবে। আজকে যে ব্লগটা পাবলিশ হয়েছে বেসিক্যালি সেই ব্লগে তোমরা জানতে পেরেছো যে আমরা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, যেখানটাতে ইনুর কিছু অ্যাক্টিভিটি থাকবে, বা হয়তো আমার ওটা বলাটাতে একটুখানি ভুল ছিল যে ওটা ইনুর চ্যানেল। তো এখানটাতে অনেকেই ইনায়াকে নিয়ে অনেকটা কনসার্ন দেখিয়েছো। অবশ্যই এটা খুব মানে আমি এটাকে নেগেটিভ কমেন্ট হিসেবে নিচ্ছি না, এটা খুব আমি পজিটিভ কমেন্ট হিসেবে নিচ্ছি অ্যাজ এ মা। তারপরে হচ্ছে তোমরা যে এত সুন্দর একটা গাইডেন্স দিয়েছো, আমার ভীষণ ভালো লেগেছে। যে সত্যিই তোমরা ইনায়াকে অনেকটা ভালোবাসো বলেই হয়তো তোমরা এই কমেন্টগুলো করেছো যে ফিউচারে আমাদের কোনো প্রবলেম না হয়। তো ওইখানটাতে তোমরা ইনায়াকে নিয়ে অনেকটা কনসার্ন দেখিয়েছো, যেটা আমার সত্যি খুব ভালো লেগেছে। কারণ সত্যি তোমরা ইনায়াকে অনেকটা ভালোবাসো বলেই কমেন্টগুলো করেছো। যদি ভালো না বাসতে তাহলে হয়তো এই কমেন্টগুলো করতে না, তোমরা এইটাকে পুরোটাই ইগনোর করে যেতে। তো দেখো, আমি একটা কথা বলি, ফার্স্ট অফ অল ওটা হচ্ছে ইনুজ ভিডিও বলে যে চ্যানেলটা আছে, ওটা কিন্তু ইনায়ার চ্যানেল না। তোমাদেরকে আগেও বলি, ওটা হচ্ছে পুরোপুরি আমার চ্যানেল। দেখো, প্রত্যেকটা ক্রিয়েটারের দেখবে, বা এখন যেহেতু সত্যি আমি আমার এই কাজটাকে এখন প্রফেশন হিসেবেই বেছে নিয়েছি, এটা এখন আমার প্রফেশন। হ্যাঁ, অনেকে অনেক রকম করে, অনেকে স্কুল টিচার আছে, কেউ টিউশন পড়ায়, নানান ধরনের। তো এখন যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা কিন্তু এটাকে খুব পজিটিভলি নেয় এবং এটাকে হচ্ছে খুব একটা ভালো প্রফেশন হিসেবেও কিন্তু এটা বিবেচিত করে। তো আমি বলবো আমি এটাকে একটা প্রফেশন হিসেবেই এখন বেছে নিয়েছি, যেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সাপোর্ট দিয়েছো। তো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের দেখবে একটা সাপোর্টিভ কিছু থাকে যখন একটা মেন চ্যানেল থাকে। কারণ এটা তো এমন একটা প্ল্যাটফর্ম বা এমন একটা জায়গা যেখানটাতে যখন তখনই কিছু হতে পারে। এটার কিন্তু কোনো সিওরিটি নেই যে আমি এই চ্যানেল ক্রিয়েট করেছি, আমার আজকে এই জায়গা আছে মানে কি এটা আমার আজীবন থেকে যাবে, এটার কিন্তু কোনো অস্তিত্ব নেই। মানে এটা একটা প্রাইভেট জবের মতো এরকম বলতে পারো। হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপার। তো যখন এতদিন পর্যন্ত আমার ইউটিউবে কোনো আদার্স চ্যানেল ছিল না, শুধু আমার ইন আউট লাইফই ছিল, কিন্তু পার্টিকুলার কোনো চ্যানেল ছিল না। ইনকেস বাই চান্স বলতে হয় না, আমি কখনো নেগেটিভটা ভাবতে চাই না, ইনকেস যদি আমার এই চ্যানেলে কোনো কিছু হয়, আমি যে তোমাদের সাথে কন্ট্যাক্ট করব সেই জায়গাটাও আমার থাকবে না। সেই চিন্তাভাবনা হিসেবে আমি আরেকটা চ্যানেল ক্রিয়েট করেছি, যেটার নাম দিয়েছি ইনুজ ভিডিও, বাট ওটা কিন্তু ইনায়ার চ্যানেল নয়, এটা পুরোপুরি আমার চ্যানেল। তো সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি আমার ভুল ছিল যে আমি শুধুমাত্র একটা চ্যানেল নিয়েই কাজ করেছি। ইভেন আমার ফেসবুক পেজও কিন্তু একটা, যখন তখন যা খুশি হয়ে যেতে পারে। আমাদের খুব ক্লোজ বা যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার, দেখো সামনাসামনি না দেখলেও কিন্তু সবার সাথে সবার বাই ফোন বাই মেল, তারপর সবার সাথে কিন্তু কন্ট্যাক্ট রয়েছে, আমাদের কিন্তু এরকমভাবে কথা হতে থাকে। এবার তার এরকম একটা পেজের প্রবলেম হয়ে যায়। প্রবলেম হলো মানে কি, সেই যে তোমাদের সাথে কন্ট্যাক্ট করবো, আমি যে কন্ট্যাক্ট করবো সেই জায়গাটাও কিন্তু থাকে না। আর এখন হ্যাকারে পুরো ভরে গেছে, সেটা তোমরা জানো। যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা খুব ভালো একটা জায়গা,
তোমার ট্যালেন্টটাকে প্রকাশ করার বা তুমি কিছু করে উপার্জন করার, তেমন কিন্তু খুব খারাপ একটা জায়গা যে তুমি একটা জায়গায় যখন পৌঁছে গেলে তখন বাই চান্স কোনো না হোক কিছু কিন্তু স্লিপ হয়ে গেলে তুমি একদম ডাউন হয়ে গেলে, ঠিক আছে, আবার তোমাকে নতুন করে গ্রো করতে হবে। তো সেই জায়গায় যদি দুটো তোমার থাকে যে তুমি কখনো এটাতে পোস্ট করলে কখনো ওটাতে পোস্ট করলে, তাহলে ইনকেস তোমার প্রবলেম যদি কিছু হয় সেক্ষেত্রে সাপোর্টিং হিসেবে একটা ব্যাপার থাকবে। হ্যাঁ, তখন হয়তো আমার কথাটা বলাটাতেই ভুল হয়েছে। ইনুর চ্যানেল এই জন্যই আমি তোমাদেরকে বলেছিলাম, বা ওর নামে এই জন্যই আমি করেছি, ওটা কিন্তু ও অপারেট করবে না। মানে ইনুর চ্যানেল মানে এটা নয় যে ইনুকে পড়াশুনো ছাড়িয়ে দিয়ে আমি ওকে পুরো কন্টেন্টের মধ্যে ফেলে দেবো। যদি আমি ইনায়াকে কন্টেন্ট করতে চাইতাম তাহলে আমি অনেক আগে করতাম। অনেক কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দেখবে বাচ্চাকে নিয়ে নানান টাইপের ভিডিও, নানান টাইপের ফটোস পোস্ট করে। সেটা হলে কিন্তু আমি অনেক আগে, যখন আমার ইনায়া হয়েছিল তখন তো আরও মানুষের ক্রেজ ছিল। এখন তো ইনায়া বড় হয়ে যাচ্ছে, এখন ওই ক্রেজটা তো মানুষের থাকবে না। যখন আমি প্রেগনেন্ট ছিলাম, যখন আমার সবে ইনায়া হলো, ফেস রিভিল, হ্যাঁ না তা না দিয়ে আমি অনেক কিছু করতে পারতাম যদি আমি আমার বাচ্চাটাকে নিয়ে বিজনেস করতাম, কিন্তু আমি সেটা কখনো চাইনি। কারণ আমি এই প্ল্যাটফর্মে কাজ করি, এটাকে আমি প্রফেশন হিসেবে বেছে নিয়েছি। তার মানে এই নয় যে আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে এখানে আসতে হবে এবং আমার যে বাচ্চাটা হয়েছে তাকেও আসতে হবে, ঠিক আছে। ওর যেদিন যখন যে মুহূর্তে মনে হবে যে মাম্মা আমার এটা ভালো লাগে না, ব্যাস দ্যাটস ইট। আমি কোনো ফোর্স নেই। আমি এই জন্যই ওই চ্যানেলটা করেছিলাম যে আমার একটা সাপোর্টিং জিনিস থাকবে এবং যেখানে তোমরা ইনায়াকে প্রচণ্ড ভালোবাসো। ইনায়ার চ্যানেল মানে এই নয় যে প্রত্যেক দিন আমি টাইম করে ওকে 2 ঘন্টা ইউটিউবের জন্য দেবো, সেটা কিন্তু হয় না, বা সেটা আমি কোনোদিন করব না। তাই যদি হতো তাহলে হয়তো আমি ইনায়াকে প্রি স্কুলে দিতে পারতাম। আমি কিন্তু ইনায়াকে প্রি স্কুলেও দিইনি। ওকে আমি আর জামান ডে 1 থেকে একা হাতে সামলেছি আমরা দুজনে। আমাদের ফ্যামিলির লোক তোমরা তো দেখেছো কদিন এসে সাপোর্ট করেছে বলো, না আমার বাপের বাড়ি না আমার শ্বশুর বাড়ি, সবাই এসেছে 2 দিন থেকেছে, মজা আনন্দ সব কিছু করেছে, কিন্তু একটা সার্টেন টাইমের পরে সবাইকে যেতে হয়েছে, কারণ যেতে হবেই, এটাই নর্মাল। এটা নিয়ে আমাদের কোনো কিন্তু মানে দুঃখ নেই, কষ্ট নেই, এটাকে আমরা খুব ইজিলি নিয়েছি যে ইনায়াকে পৃথিবীতে নিয়ে আসার ডিসিশনটা যেমন আমাদের দুজনের ছিল, তাকে একসাথে মানুষ করতে হবে, সেটাও কিন্তু হার্ড ওয়ার্ক করতে হবে, সেটাও হচ্ছে কি আমাদেরকেই করতে হবে। হ্যাঁ, তার মধ্যে ফ্যামিলি যথেষ্ট সাপোর্ট দিয়েছে, তার মানে এই নয় যে আমাদের কাছে এসে মাসের পর মাস কেউ থেকেছে, বা তোমরা দেখেছো আমি কিন্তু 24 আওয়ার্সের জন্য আমার ইনায়ার জন্য কাউকে রাখিনি। আমি আর জামান মানে আমাদের ওপর দিয়ে যে ওকে মানে আমার মা হয়তো 10 দিন কি 11 দিন ছিল, আম্মাও ছিল কিছুদিন, তারপরে তো চলে যায়। তারপরে ওইটুকু বাচ্চাকে কি করে স্নান করো তোমরা দেখেছো। আমি কতটা আগে অভিযোগ করতাম, তোমরাই বলতে দিদি এই দিনগুলোকে নিয়ে অভিযোগ করো না, একটা টাইম পরে দেখবে এই দিনগুলোকে তোমরা মিস করবে। তো যাই হোক, এটা আমি এই জন্যই বললাম যে তোমরা আমি বললাম এটাকে আমি নেগেটিভ কমেন্ট হিসেবে কখনোই নিইনি। আমি আমার মনের কথাগুলো তোমাদেরকে ব্যক্ত করছি বা বলছি। তো ওই সময় থেকে যেমন ইনায়া প্রথম 3 মাস রাতে একদম ঘুমোতো না। আমার বাবা যখন একদিন এসে আমাদের দুজনকে দেখেছিল না, একবার ও নিয়ে রাতে তো ওর অফিসের কাজ থাকে, একবার ও নিয়ে, তবুও যখন একটু সময় পাচ্ছে ও নিয়ে ঘুরছে, আমি নিয়ে ঘুরছি, তখন পুরো শীতকাল। তখন বাবা এসে একটাই কথা বলছে, তোরা তো মরে যাবি, তোরা তো বাঁচবি না এরকম করলে। ঠিক আছে বাচ্চার জন্য করতে হচ্ছে, কিন্তু তার মানে তোদেরও তো পরিশ্রম হচ্ছে। তখন আমাকে মা নিয়ে চলে গেছিলো মালদাতে কিছুদিনের জন্য। আমাকে প্রথম থেকেই বলতো যে চল মালদায় চল। আমি জবে থেকে ইনুকে কনসিভ করলাম, কিন্তু আমাদের সিচুয়েশনটা এমন ছিল যে আমি থাকতে পারবো না ওইখানটাতে গিয়ে। অনেকে এটা নিয়ে খারাপ মন্তব্য করেছো, কেমন বাবা মা নিয়ে গিয়ে রাখতে পারে না বা ওইখানে থাকে না, কিন্তু সবার সিচুয়েশন এক থাকে না। আমি বারবার বলছি সবার সিচুয়েশন এক থাকে না, যেটা আমরা সবসময় সব কিছু ক্যামেরার সামনে বলতে পারি না। আমি যদি জামানকে রেখে চলে যেতাম, ওকে একা রান্না করে খেতে হতো, ওকে একা থাকতে হতো। কদিন ও গিয়ে বসিরহাটের বাড়িতে থাকতে পারবে না, কারণ ওখানকার সিচুয়েশন তোমরা জানো। তো সব কিছু ওকে এক হাতে সামলাতে হতো, যেটা আমি কখনো চাইনি। হওয়ার পরেও আমি চাইনি যে ওকে আমি একা রেখে দিয়ে চলে যাব, যে একাও সব কিছু করুক, সেটাও আমি চাইনি। তাই জন্য যতই কষ্ট হোক, কখনো আমরা আমাদের কষ্টের কথা কাউকে কিচ্ছু বলিনি। আমাদের কিন্তু ইনায়ার জন্য 24 আওয়ার্স কোনো ন্যানি ছিল না, কেউ ছিল না, আমরা দুজনে করেছি। ইভেন ওকে যেটুকু আমি শেখাতে পেরেছি আমরা দুজনে। যখন হয়তো জামান সময় পায় না আমি ওকে সময় দিই, যখন আমি সময় পাই না জামান ওকে সময় দেয়। ওকে আমরা কখনো দেখবে না খুব একটা ফোন দেখে, খুব একটা টিভি দেখে, ওকে আমরা প্রচণ্ড বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটির মধ্যে রাখার চেষ্টা করি, ছোটো ছোটো জিনিসগুলো শেখানোর চেষ্টা করি। তো এরকমভাবেই ওকে আমরা বড় করে তুলছি। বিশ্বাস করো, ওর যদি আমার বিজনেসের কারণ হতো বা ও যদি আমার কন্টেন্ট হতো, আমরা অনেক কিছুভাবে করতে পারতাম। এখন তো দেখছো, এখন তো বাজারে কন্টেন্টের জন্য মানুষ কত কিছু করে, সেইগুলো করলেই হয়তো আমি অনেক ভিউজ পেতাম, অনেকটা লাইক পেতাম। আজকে হয়তো ইনায়া এই এত দূর যে এসছে, আমার এত দিনে কিন্তু ওর জন্য একটা চ্যানেল, একটা পেজ, সব কিছু দাঁড় করানো হয়ে যেত।
কিন্তু আমি সেটা করিনি। তো ওই চ্যানেলটার জন্য যে ইনায়াকে প্রত্যেক দিন 2 ঘন্টা করে ইউটিউবের জন্য দিতে হবে সেটা নয়। দেখো এখানে ব্লগেও যেমন তোমরা ইনায়ার অ্যাক্টিভিটিগুলো দেখো না, তো ওই চ্যানেলটা হচ্ছে আমার একটা সাপোর্টিং চ্যানেল। কখনো কখনো আমরা কোথাও বাইরে ঘুরতে যাচ্ছি, ওই চ্যানেলটার জন্য আমি কোনো ভিডিওস করব। ওই চ্যানেলটাতে হয়তো কোনো কিছু হয় না, ছোটো ছোটো কোনো ভিডিও, ছোটো ছোটো ব্লগ, মিনি ব্লগ, এই টাইপের জিনিসগুলোই পোস্ট হবে। যেহেতু তোমরা ইনায়াকে চেনো, আমাকে যেমন চেনো, ইনায়াকেও তেমন চেনো, তাই জন্যে ওর নাম দিয়ে চ্যানেলটা করেছি, যাতে করে তোমাদেরও খুব ভালো লাগে। ওর ছোট্ট ছোট্ট অ্যাক্টিভিটিগুলো যারা বলো যে ইনায়ার সমস্ত জিনিসগুলো আমরা জানতে চাই, দেখতে চাই, ওকে আরও বেশি করে দেখতে চাই, ও বাড়িতে যা করে। আর হয়তো এখন ও যখন স্কুলে চলে যাবে, স্কুল যাওয়া স্টার্ট হয়ে যাবে এই ইয়ার থেকে, তারপরে ওর পড়াশুনো, ওর জগৎ নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই চ্যানেলটা হয়তো জানি না আমি কতদিন কন্টিনিউ করতে পারবো, আদৌ কি করতে পারবো, সবে মাত্র করেছি। তো আমি আশা করব তোমরা আমাকে ভুল বুঝবে না এই বিষয়টা নিয়ে। আর আমি সত্যি আমার বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করতে চাই, ঠিক আছে? আমাদেরকে আমার বাবা মা যেমনটা কষ্ট করে মানুষ করেছে তার থেকে অনেকটা বেশি এফোর্ট, অনেকটা বেশি সময় ওকে দিয়ে ওকে আমাদের থেকেও আরও অনেক ভালোভাবে মানুষ করতে চাই। তো আশা করছি তোমরা কিছু কিছু জিনিসে বুঝতে পারো যে আমাকে অনেক মানুষ অনেক কথা বলে, তারপরেও কিন্তু আমি আমার বাচ্চার ভালোর জন্য, ওর ডেভেলপমেন্টের জন্য সব কিছু কিন্তু আমি করে যাই। তো এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে সবার থিঙ্কিং। আর তবে খুব ভালো লাগলো তোমরা ইনায়াকে অনেকটা ভালোবাসো, অনেকটা দেখিয়েছো যে না ওর ফিউচারে প্রবলেম হবে। আমি হয়তো এবার একটা পেজও ক্রিয়েট করব, সেটা হচ্ছে আমার শুধুমাত্র আমার সাপোর্টিং পেজ। কারণ বললাম না তোমাদেরকে আগেও, এই জায়গাটাকে আমি এখন একটা প্রফেশন হিসেবে বেছে নিয়েছি। যারা জানো তারা জানো, এখন কিন্তু মানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটারদেরকেও একটা কিন্তু ভালো তকমা দিয়েছে এবং এটাকেও একটা গুড প্রফেশন হিসেবে এর জায়গাটা দেওয়া হয়েছে। ইভেন অনেকেই এখন জানো, এবং প্রত্যেকটা স্কুলেই কিন্তু একটা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার যে ল্যাব, এআই ল্যাব, সেটা কিন্তু তৈরি হচ্ছে। অতএব এখান থেকে তুমি যেভাবে নেবে, তুমি যদি খারাপটা নাও তাহলে খারাপটা শিখবে, তুমি যদি ভালোটা নাও ভালোটা শিখবে। সেটা শুধু এখান থেকে নয়, টিভি থেকেও হতে পারতো, নানান জায়গা থেকে। অতএব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা যেমন আমি যদি মনে করি এটাতে আমাদের অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তুমি খারাপটা নিলে খারাপটা, তুমি যদি ভালো কিছু দেখো, একদিকে তো এটাও রয়েছে যে ভালো কিছুও এখানটাতে দেখানো হয়, ভালো কিছুও শেখানো হয়। আর আমার ভিডিওতে তোমরা আশা করবো না বা আশা আমি মানে তোমরা দেখতে পাবে না সেরকম কিছু যে আমার ভিডিও থেকে তোমরা খারাপ কিছু জানতে পারবে, শিখতে পারবে। বললাম না, আমি আমার শুধু পজিটিভ থিঙ্কিং, আমি আমার লাইফটাকে কিভাবে লিড করছি খুব সিম্পল ওয়েতে তোমাদের সাথে শেয়ার করি, যাতে করে অনেকের হেল্প হয়, অনেকেই কিন্তু আমাকে খুব ভালোবাসে। তো এটা হচ্ছে কি আমার শুধুমাত্র একটা মানে তোমাদের আর আমার একটা বন্ডিং, একটা ফ্যামিলি, একটা ভালোবাসার জায়গা, এটুকুই বলতে পারি। যাই হোক, আমি তোমাদেরকে বোঝাতে পারলাম কিনা জানি না, আশা করছি তোমরা বুঝবে। আর যাই হোক, চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো। তোমাদের জন্য রইল অনেক দোয়া, অনেক ভালোবাসা। হয়তো কিছু মানুষ এটাও বলবে, দেখেছো ক্ল্যারিফিকেশন দিতে বসে গেছে। এটা ক্ল্যারিফিকেশন না, এটা হচ্ছে কথা। তোমরা যেমন কমেন্ট করে কথা বলতে পারছো, আমি কমেন্টে করেও দিলাম, কিন্তু সবাই তো আমার কমেন্টটা দেখবে না। যখন আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু কথা বলবো, সেই কথাগুলো তোমাদের কাছে গিয়ে পৌঁছবে, তাই জন্য আমি এরকমভাবে বলি। চলো টাটা।